দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি যে ধরনের উদ্যোগ নিচ্ছেন এগুলো যদি আপনি বাস্তবায়ন করতে পারেন তাহলে অ্যাজ এ গার্ডিয়ান হিসেবে আমরা খুব বেশি স্বস্তি পাবো। তবে দেখেন, আপনি যেভাবে আমাদের মনে আশ্বাস জাগাচ্ছেন আমরা কিন্তু ব্যাপক প্রত্যাশী। আমার জীবনের একটা ঘটনা বলতে চাই। আমি তো আসলে পড়াশোনা করেছি দাখিল মাদ্রাসা থেকে। তো দাখিল মাদ্রাসার এইটার এক্সামটাকে জেডিসি বলে। তো জেডিসির এক্সাম দিতে গিয়ে আমি আমার লাইফের ঘটনা বর্ণনা করতে চাই। মানে মাননীয় শিক্ষামন্ত্রী যে পরিমাণে আমাদের আশ্বাস দেখাচ্ছে, আমার ঘটনাটা একটু কাউন্ট করেন প্লিজ। তো আমি জেডিসি এক্সাম দিতে গেলাম। আমাদের এক্সাম শেষে আপনারা জানেন এক্সামের পরে কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম হয়। তো সেই প্র্যাকটিক্যাল এক্সামের দিন সর্বপ্রথম হলে মানে ওই সেই কেন্দ্রের একটা প্রধান থাকে, প্রত্যেকটা কেন্দ্রের একজন প্রধান থাকে। তো উনি ম্যাজিস্ট্রেট না, কিন্তু উনি ওই কেন্দ্রের প্রধান আর কি। তো উনি এসে আমাদের সকল স্টুডেন্টদেরকে বললো, বাবা এই প্র্যাকটিক্যাল এক্সামের জন্য কাউকে একটা টাকা দিবা না। তো আমি ভাই ছোটোবেলার থেকে একটু প্রতিবাদী স্বভাবের ছিলাম। তো সবাই তো আটঘাট বেঁধে নিল টাকা দিবে না প্র্যাকটিক্যালের জন্য। হুজুর বের হওয়ার পরপরই সেই হুজুরের বর্ণনাটা দেই, মানে মাথায় টুপি, মুখ ভরা দাড়ি। তো হুজুর বের হয়ে যাওয়ার পরপরই কর্মরত গার্ড দুজন ছিল, ওনারা বলতেছে, বাবা তোমরা সবাই 100 টাকা করে বের করো। 100 নাকি 50 এই মুহূর্তে মনে পড়ছে না। তো বাবা তোমরা সবাই টাকা বের করো। তো আমরা তো বলে উঠলাম, প্রধান শিক্ষক তো বইলা দিছে, প্রধান গার্ড যে টাকা দেওয়া যাবে না, যে কোনো টাকা দেবো না। তখন কর্মরত গার্ডরা বলা শুরু করলো, বাবা দেখো আমাদের তো একটা খরচ আছে সবারই, আমাদের খরচ তো ওঠে না, যে কারণে সবাই একটু টাকা পয়সা বের করো। তো আমি বললাম, না টাকা তো দেবো না, যে মেইন গার্ড সে তো না করছে, টাকা তো দেওয়া যাবে না। তো এখন সবাই তো হইহুল্লা করতেছে, যে যার মতো টাকা দিচ্ছে। তো আমি কি করলাম, যে হুজুর যেহেতু বলছে আমি একটু হুজুরের সঙ্গে কথা বলবো। তো হুজুরের সিট ছিল নিচতলায় আর আমাদের হলটা ছিল দোতলায়। তো আমি কি করলাম, দোতলার থেকে নেমে দেখলাম নিচতলার কি অবস্থা, নিচতলায়ও দেখলাম টাকা পয়সা উঠাইতেছে। তো আমি আস্তে কইরা হুজুরের কক্ষে চলে গেলাম। হুজুরে গিয়ে লম্বা করে একটা সালাম দিলাম। হুজুর বলতেছে, কি বাবা কি? পরে আমি কইলাম, হুজুর আপনি তো মাত্র বলে আসলেন যে প্র্যাকটিক্যালের জন্য একটা টাকাও কেউ দিব না। তো কর্মরত দূরে গার্ড তো কিন্তু টাকা তোলা শুরু করছে হুজুর। তো হুজুর এই প্রশ্নের উত্তরে আমাকে কি বললো জানেন? তুই কিভাবে দেখলি? ও আমি সরি, আমি এবার এখানে বলছি হুজুর শুধু উপরে না নিচে উঠাচ্ছে। তো হুজুর তখন আমাকে এই প্রশ্নের উত্তরে বলল, তুই কিভাবে দেখলি? তুই নিচে নামলি কেন? এই অধিকার এই রাইট তোকে কে দিল? এর দূর পর্যন্ত আসলি কেন? তুই এক্সাম বাদ দিয়া তুই নিচে কি করতেছে, তুই আমার কক্ষ পর্যন্ত আসলি কিভাবে? তখনই আমি বুঝতে পারছি ভাই, যে লাউ সেই কদু, মানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে সবাই। তখন আমি আর কথা না বাড়াইয়া আস্তে কইরা পাশ কেটে গেছি। আমি জানি এইখানে কাজ হবে না, কারণ ওই যে হুজুরে গিয়ে শাক ঢাইলে দিয়েছে মাছের উপরে, কিন্তু হুজুরই তো ওই মাছের মালিক। যে কারণে বলতে চাই, মাননীয় শিক্ষামন্ত্রী আপনি যে ধরনের, এখানে কিন্তু গল্পটা এখানে শেষ না। আমি আবার কি করছি, আইসা প্র্যাকটিক্যাল এক্সাম দিছি টাকা দিয়া। কথাটা বুঝলেন তো? মাননীয় শিক্ষামন্ত্রী আপনি আমাদের যেভাবে প্রত্যাশা জাগাচ্ছেন আমরা ব্যাপক আশাবাদী। আপনি এই যে শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা লাগাবেন, আপনি পরীক্ষার কেন্দ্রে সিসি ক্যামেরা লাগাবেন, আপনি লাগান। আপনি যেখানে যাই করেন আমাদের দেশের শিক্ষার মানটা উন্নত করেন। কারণ এই দেশের আমাদের বাচ্চাদের শিক্ষার মান যে পরিমাণের উন্নত, তাতে কইরা দেশের বাহিরে তো দূরের কথা, দেশের মধ্যেই মান পাওয়া যায় না। তবে আপনি আসার পরে যদি একটু উন্নত হয়, আমরা ব্যাপক পরিমাণের আশাবাদী, আমরা পরিবর্তন চাই।